আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তৈরি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে গুরুজি, ভাই ও বোনেরা, মা বোন, যে অভাব, অনেক অভাব, বিপদ উদ্ধার হয় না, বিপদ থেকে রেহাই পাওয়া, অভাব দূর করা, যে কাজে হাত দিই সেই কাজেই ভেজাল লেগেই থাকে। সংসারে মায়া মহব্বত কমে যাচ্ছে, ঝগড়া কাইজ্জা লেগেই আছে। ও ভাই ও বোনেরা, আপনাদের যে কমেন্টে আমি ধন্য, কারণ আপনারা আমাকে এই পর্যন্ত চ্যানেলটিকে সহযোগিতা করছেন। সহযোগিতা বলতে আমার ভিডিওটি দেখে আপনারা অনেকে অনেক ফল পাইছেন, সেটা ব্যাপারেও কমেন্ট করেছিলেন। তাই আপনারা আমাকে বিশ্বাস করে বলেছিলেন যে ভাই, আমাদের এমন একটি আমল দিন, যে আমলে আমরা বিপদ, প্রচুর মহা বিপদ থেকে রেহাই পাই এবং অভাব দূর করতে পারি। আর বিশেষ আমাদের পারিবারিক সমস্যাটা বেশি। আবার আরেক ভাই কমেন্ট করেছিলেন যে আমার স্ত্রী দিয়ে আমি শান্তি পাচ্ছি না, আমি যে কাজ করব, যেভাবে চলতে কই সেভাবে সে চলে না, আমাকে দিয়ে বলে সে সুখ পাচ্ছে না, আমাকে দিয়ে বলে সে অশান্তিতে ভোগ করছে, কেন জানি না। একে এইসব ধরনের বিপদ সমস্যা এবং আর টাকা পয়সা অভাব তো না, কাজ কামে মন বসে না, সেটার জন্য আমাদের একটি শক্ত একটি ইসলাম আমল দিন। তাই চিন্তা করলাম নতুন আমল থেকে বিশেষ পুরাতন যে আমলটি আমার কাছে আছে, সেটা বহুত বছর থেকে চলে আসছে ইসলাম জগতে, যে মানুষের শান্তির জন্য, মানুষের বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য এই আমলটি নিয়ে আসলাম। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীকে বলেছিল যে পৃথিবীতে মহামারী, বিপদ, কাল, বৃষ্টি, কাল, বিপদ এবং বিভিন্ন বাতাস থেকে, নদীর থেকে, আকাশ থেকে বিভিন্ন গজব আসবে, সেখান থেকেও রেহাই পাবে। অভাব মানুষের থাকবেই, সেটাকে দূর করার জন্য বিশেষ বিশেষ আমল থাকবে। কিছু আমল থাকবে জালালি, কিছু আমল থাকবে গোপনীয়, কিছু আমল থাকবে ইসলামের থেকে, কোরআনের থেকে। আবার বিশেষ পুরাতন থেকেও কিছু আমলে নতুন নতুন বিপদ থেকে রক্ষা পাবে। যেমন মুরব্বীরা বলে, পুরান চাইলে ভাত বাড়ে, নতুন চাইলে ভাত বাড়ে না। তাই নতুন নতুন কিছু আমল আছে, তা অনেকে নতুন থেকে নতুন আমল করেও অনেকে ক্ষণিকের জন্য রেহাই পায়, আবার যেই সেই হয়ে যায়। তাই বিশেষ বিশেষ আমলে আমি এই পুরাতন আমলটি নিয়ে আসলাম। যদি আমি যে নিয়মটি বলবো, সেই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই কামিয়াবি হতে পারবেন। দেখেন, যখন আপনি ঘর থেকে বের হবেন, তখন এই কাজটি করে বের হবেন, আমলটি করে বের হবেন। যখন বাসায় ঢুকবেন, মনে করেন যে আপনি স্বামী আপনার সাথে রেগে থাকতে পারে, কিংবা অশান্তি ভোগ করে, শুধু শুধু গালাগালি কিংবা শুধু শুধু মারধর করে, সেই ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। আবার স্বামীর ক্ষেত্রে যদি কাজের থেকে যখন আসবেন বাসায়, মনে করবেন যে আমার স্ত্রী আমার সাথে রেগে থাকবে কিংবা আমার সাথেই করবে, তখন আপনিও এই কাজটি করতে পারবেন। আবার বিশেষ অনেকের গোপনীয় কথা আছে যে স্ত্রী ওই কারণে শান্তি পাচ্ছে না, কোন কারণে এটা তো বুঝতে পারছে, তা ভিডিওতে তো প্রকাশ করতে পারছি না ভাই। আবার অনেক ক্ষেত্রে স্ত্রী দুর্বল থাকে, আবার অনেক ক্ষেত্রে স্বামীও দুর্বল থাকে, সেইও পারিবারিক সমস্যা হয়ে থাকে।
তাই বিশেষ আমল দিমু, গুরুত্বপূর্ণ আমল। যে পর্যন্ত আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবে সেই পর্যন্ত আমলটি করতে পারেন। আর আমলটি বলার আগে, নিয়ম কারণ বলার আগে কিছু কথা বলিনি। যারা অনেকে সমস্যার সমাধানের জন্য বিশেষ কবিরাজের কাছে যে ধোঁকা খান, বিশেষ টাকা, অনেক টাকা নষ্ট করেছেন। আমাকে ইন্ডিয়ার থেকে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, ইতালি থেকে বিভিন্ন বাঙালি ফোন দিয়ে বলে যে ভাই আমার এই সমস্যা কি কাজ হবে কিনা, আপনি করে দিতে পারবেন কিনা। আপনার ভিডিও ভালো লাগে, অনেক টাকা পয়সা ধোঁকা খেয়েছি, আমি আর মানুষের উপরে বিশ্বাস করতে পারছি না। আমি কাজ করে দিয়েছি, ইনশাল্লাহ সে লাভবান হয়েছে, ফল পেয়েছে। আপনাদের যদি বিশ্বাস হয় আমাকে সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু সব ইউটিউব ভিডিও দেখে ধোঁকা খাবেন না। আমার চ্যানেল থেকে আমাকে ফোন দেওয়ার আগে আপনি আমার এই চ্যানেলে ঢুকে দেখেন আমার কত ধরনের ভিডিও আছে, কোনো খারাপ মন্তব্য, কোনো কমেন্ট আছে কিনা। আর এই ভিডিওর নিচে আমার বড় চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেটা ভিতরে ঢুকে দেখেন আমার ভিডিওতে, কোনো ভিডিওতে একটি খারাপ কমেন্ট আছে কিনা। ভালো ছাড়া খারাপ কমেন্ট পাবেন না। হ্যাঁ, 10টা কমেন্ট থেকে 2টা কমেন্ট করতে পারে খারাপ, 8টা ভালো হতে পারে, তাও চলে, কিন্তু তাও পাবেন না, আমার মনটা কয়। যাই হোক, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আসুন আমলটি জেনে নিন। আপনি একটু কষ্ট করবেন, সেটা হলো আপনি প্রথম যখন আমলটি করবেন, আপনি 1 প্যাকেট আগরবাতি আনবেন সুঘেরান, যেটা সুঘেরান, সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, আর 30 টাকা হোক, আর 5 টাকা হোক, মানে ঘেরানটা খুব সুন্দর হতে হবে। আমি জানি যে এটা এক আগরবাতির ভিতরে, কম দামের আগরবাতির ভিতরে একমাত্র 10 টাকা দামের আছে গুরুদেব। এই আগরবাতিটা খুব সুঘেরান, এটাও ব্যবহার করতে পারেন। আপনি যদি চান যে না আমি আরো দামি ব্যবহার করবো, তাও পারেন। 1 প্যাকেট আগরবাতি এনে আপনি 3 পিস, মনে রাখবেন, হয় 3 পিস নাহলে 5 পিস, হয় 3 পিস নাহলে 5 পিস আগরবাতিটি 2 হাত নিয়ে পশ্চিমে দিকে ঘুরে বলবেন লা ইলাহা, প্রথম বিসমিল্লাহ থেকে শুরু করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ইয়া 5 পাঞ্জাতনে চরণে ভক্তি রেখে মা ফাতেমাকে সালাম জানিয়ে আমি শুরু করছি ইসলামের বাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাতি সুঘেরানে ফেরেশতা পাঠিয়ে আপনি আমার সমস্যার সমাধান করে দেন। আমার মোহাম্মদ, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 পাঞ্জাতনের ক্ষেত্রে আপনি মা ফাতেমা, মাকে আপনি জগৎ জননীকে মা বলেছিলেন, সে হলো গিয়ে মা ফাতেমা, যে আমার কিয়ামতের দিনে পাপী বান্দাদের জন্য আল্লাহর সাথে কথা হবে যে পাপী বান্দা কিভাবে তরাবে। সেটার জন্য আমার মা ফাতেমা, আমার হযরত আলী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের এই কিয়ামতের দিন বিশেষ গুরুত্বপূর্ণ ডিউটি থাকবে শুধু পাপী উম্মতের জন্য। তাই এভাবে বলতে হবে যে তাদের ক্ষেত্রে, তাদের উসিলাতে আপনি ফেরেশতা, রহমতের ফেরেশতা বলতে হবে, রহমতের ফেরেশতা পাঠিয়ে আপনি আমার এই সমস্যা সমাধান করে দেন বলে বলবেন হক হক হক, ইয়া আলী মুশকিল গুশা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাসূলুল্লাহ বলে আগরবাতিটি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে পশ্চিমী দিকে রেখে জায়নামাজ বিছিয়ে পশ্চিমী দিকে ফিরে একটি বাটিতে 2 চাইল দিয়ে ওই চাইলের মধ্যে আগরবাতিটি রেখে, জ্বালিয়ে রেখে, এবার আপনি চোখ বন্ধ করে বলবেন সূরা ইখলাস, সূরা ফাতিহা 11 বার পাঠ করিবেন। করার পর আবার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই দুরূদ শরীফটি আপনি জানেন, সেটা হোক দুরুদে ইব্রাহিম, সেটা হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হোক তরিকবিন্দু দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফ হোক আপনি পাঠ করিবেন। করার পর শেষে ডাইনে বলবেন ইয়া আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বামে বলবেন ইয়া আলী মুশকিল গুশা, ইয়া মাওলা, রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার সমস্যা সমাধান করে দাও। অর্থাৎ আপনি মনে মনে যে সমস্যাটা থাকবে, সেটা যেটা হোক
সেটা আপনি প্রার্থনা করে আপনি আগে আরজি মোবারক বলে আপনি দু হাত ধরে মোনাজাত ধরে আপনি সব আরজি মোবারক জানিয়ে এবার ডাইনে ওই যে কথাটা বলছি সেটা, বামে যে কথাটা বলছি সেটা, মানে ডাইনে মাথা ঘুরে যে কথাটা দিয়েছি সেটা বলবেন, বামে মাথা ঘুরে যে কথাটা দিয়েছি সে কথাটা বলবেন। এবার সর্বশেষ প্রথম আমল হলো গিয়ে আপনি প্রথম দিন এই আমলটি করতে হবে, এই রাত্রে আগরবাতি জ্বালিতে হবে। দ্বিতীয় দিন জ্বালাতে পারেন, নাও জ্বালাতে পারেন, 3 দিন করলে সব থেকে ফল লাভ পাবেন। এবার সবসময় চলার পর এবার আপনি ঘরের থেকে যখন বের হবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জমিন আলাই বা আসমান আলাই, যেখানে আলাই আছে, যেখান থেকে আইসো আলাই, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা চলে যাও বলে সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 3 বার বলে বুকে 3টা ফু দিয়ে নিয়ত করে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি ফল লাভ না পান, আমি বলে দিচ্ছি জীবনে আর আমার এই চ্যানেলে ঢুকবেন না, আর ভিডিও দেখবেন না। আর যদি এই কাজগুলো সম্পূর্ণ নিয়মভাবে করতে পারেন, যদি ফল লাভ পান, ইনশাআল্লাহ অবশ্যই ভিডিও দেখবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরান হলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আর কি ভিডিও লাগবে। আমি পারমিশন দিয়ে দিছি একটি লাইক, আর মন চাইলে শেয়ার করেন, না মন চাইলে নাই, কিন্তু লাইক করতে হবে, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পারমিশন দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ। করে দেখেন, যদি ফল লাভ না পান, সে আমি নিজেই বলে দিলাম যে আপনি আমার চ্যানেলের ভিডিও আর দেখবেন না। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন, আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।